আমরা আবার এসে হাজির হয়েছি বিঞ্জেরা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং অ্যাম্বিশন স্কুলের পরিচালনায় আমাদের স্কুলের একটা গর্বের প্রতিযোগিতা ছিল সেটি, এবং গত বছর সেটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। আমরা সেই কুইজ প্রতিযোগিতা নিয়ে এবছর অর্থাৎ 2025-এ আমরা আবার সেই প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যাদেরকে পেয়েছি সেটা হচ্ছে আমাদের স্কুলের ক্লাস 5-এর গ্রুপ। সেখানে দুটো গ্রুপ আছে আমাদের, গ্রুপ এ। সেখানে গ্রুপ এ তে 3 জন আছে। এদের গ্রুপ লিডার সাউদা খাতুন। আর গ্রুপ বি তে যে গ্রুপ লিডার আছে তার নাম মোহাম্মদ ইউসুফ শেখ। আমরা বাকিদের পরিচয় আমরা নিজের মুখে তোমাদের কাছ থেকে নেব। তোমার নাম বলো। তোমার নাম? রাবিউল ইসলাম। সাউদার গ্রুপে আমরা 3 জনকে পেয়েছি, হেনা খাতুন এবং রাবিউলকে। এবার আমরা দেখি গ্রুপ বি গ্রুপ লিডার। এমডি গোলাম হোসেন এবং সালমান শেখ, এবং তাদের গ্রুপ লিডার হচ্ছে মোহাম্মদ ইউসুফ শেখ। তারা গ্রুপ বি থেকে পার্টিসিপেট করবে। আমাদের আজকের এই প্রতিযোগিতার নিয়মগুলো কি? প্রথমে দেখো, প্রথম যে রাউন্ডটা এসছে এটা হচ্ছে র‍্যাপিড ফায়ার রাউন্ড। র‍্যাপিড ফায়ার রাউন্ডের নিয়মগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিই। দেখো, র‍্যাপিড ফায়ার রাউন্ডে প্রত্যেকটা দলকে 5টি করে প্রশ্ন করা হবে। অর্থাৎ গ্রুপ এ তাদেরকে 5টি প্রশ্ন করা হবে, আর গ্রুপ বি তাদেরকেও 5টি প্রশ্ন করা হবে। প্রতি সঠিক উত্তরে 10 পয়েন্ট পাবে। অর্থাৎ একটি প্রশ্নের উত্তর তোমরা যদি সঠিক দিতে পারো সেক্ষেত্রে তোমাদের পয়েন্ট 10 যোগ হবে। 50 সেকেন্ডের মধ্যে 5টি সঠিক উত্তর দিতে পারলে 5 বোনাস পয়েন্ট পাবে। অর্থাৎ তোমাদেরকে যদি 5টি প্রশ্ন পরপর আমরা বলে যাব এবং 50 সেকেন্ডের মধ্যেই তোমরা যদি 5টি প্রশ্নের উত্তর কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে আরো এক্সট্রা বোনাস হিসাবে তোমরা 5 পয়েন্ট পেয়ে যাবে। চাইলে কোনো প্রশ্ন পাস করতে পারবে। শুরু করতে যাচ্ছি আমাদের কুইজ চ্যালেঞ্জ প্রতিযোগিতার র‍্যাপিড ফায়ার রাউন্ড। আর ইউ রেডি? গ্রুপে তোমরা কি রেডি আছো? দেখো, তোমাদের প্রশ্ন এক এক করে আসবে। তোমরা কানটা খোলা রাখো আর স্ক্রিনে চোখ রাখো। দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? মুম্বাই কোন রাজ্যের রাজধানী? মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার। মরুভূমির জাহাজ কাকে বলা হয়? সঠিক অ্যান্সার। ভারতের কোন উৎসবকে রঙের উৎসব বলা হয়? হোলিকে। সঠিক অ্যান্সার। র‍্যাপিড ফায়ার রাউন্ডে গ্রুপে তাদের 3টি সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছে। এবার গ্রুপ বি, তোমরা রেডি? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? রাজস্থান। ভুল, রং অ্যান্সার। পাটনা কোন রাজ্যের রাজধানী? বিহার। সঠিক অ্যান্সার। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। সঠিক অ্যান্সার। ভারতের কোন উৎসবকে আলোর উৎসব বলা হয়? ফেস্টিভ্যাল অফ লাইট। এটা লাস্ট কোশ্চেন, পাস দেওয়া যাবে না, তোমাকে অ্যান্সার বলতে হবে, আর না হলে কোনো পয়েন্ট তুমি সংগ্রহ করতে পারবে না। তোমরা প্রথম প্রশ্নে পাস দিতে পারো, কিন্তু পরবর্তী লাস্ট কোশ্চেন একদম 5 সেকেন্ড উত্তর। ভারতের কোন উৎসবকে আলোর উৎসব বলা হয়? সময় শেষ। গ্রুপ বি র‍্যাপিড ফায়ার রাউন্ডে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে এবং
দুটি প্রশ্নের কোনো অ্যান্সার দিতে পারেনি আর একটি প্রশ্নের ভুল উত্তর। অর্থাৎ তোমাদের এখান থেকে যে পয়েন্ট তোমাদের সংগ্রহ হলো, র্যাপিড ফায়ার রাউন্ডে কত করে পয়েন্ট সংগ্রহ করেছে সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি। গ্রুপ এ তিনটি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে 30 পয়েন্ট সংগ্রহ করেছে এবং গ্রুপ বি দুটি প্রশ্নের উত্তর দিয়ে 20 পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। খেলা পরবর্তী রাউন্ডে যাবে। এবার আমরা দেখো, এটা হচ্ছে কিন্তু বাজার রাউন্ড। বাজার রাউন্ডে তোমাদেরকে বাজার প্রেস করতে হবে। আমরা তার আগে নিয়মগুলো একটু এই রাউন্ডে জেনে নিই। দেখো, বাজার রাউন্ডে মোট 5টি প্রশ্ন থাকবে। এখানে কিন্তু মোট প্রশ্ন 5টি। বাজার যে আগে বাজাবে সে উত্তর দিতে পাবে, সঠিক উত্তরে 10 পয়েন্ট পাবে এবং ভুল উত্তরে 2 পয়েন্ট কাটা যাবে তোমাদের। আর অন্য দল চ্যালেঞ্জ করতে পারবে, সঠিক উত্তরে 5 পয়েন্ট পাবে এবং ভুল উত্তরে 1 পয়েন্ট কাটা যাবে। রেডি তোমরা? কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি করা হয়? কোন গাছের ছাল থেকে? কোন গাছের ছাল থেকে? গ্রুপ বি বাজার পেশ করেছে, উত্তর বলো। সিঙ্কোনা। তোমরা কি উত্তরটা চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করবে না। সঠিক অ্যানসার গ্রুপ বি। এরই সাথে সাথে গ্রুপ বি কিন্তু তাদের 10 পয়েন্ট সংগ্রহ করে ফেলল। আমরা দেখব কে গঠন করে। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? যারা পারবে তারা কিন্তু বাজার প্রেস করবে মুখে বলার আগে। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? ভেবে দেখো, পারলে বাজার প্রেস করো। গ্রুপ এ বাজার প্রেস করে দিয়েছে। আমরা সঠিক অ্যানসারটা নেব গ্রুপ এর কাছ থেকে। বলো। নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা গ্রুপ বি, তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করতে চাও না? এটা রং অ্যানসার। অর্থাৎ গ্রুপ এ থেকে আমরা 2টি পয়েন্ট কেটে নিতে পারি। কারণ আমরা আগেই বলেছিলাম বাজার রাউন্ডে নেগেটিভ মার্কিং আছে, সেখানে কিন্তু তোমাদের দ্বিতীয় প্রশ্নে -2 হয়ে গেল। অর্থাৎ তোমাদের টোটাল স্কোর থেকে কিন্তু এটা কেটে নেওয়া হবে। আমরা যাব এবার পরের প্রশ্নে। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ। গ্রুপ বি বাজার প্রেস করেছে, আমরা অ্যানসারটা নেব ভাগীরথী। তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? গ্রুপ এ চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করতে চাও না? এটা কিন্তু রং অ্যানসার। অর্থাৎ ভাগীরথীকে কিন্তু বাংলার দুঃখ বলা হয় না। পরের প্রশ্নে আমরা চলে যাব। অর্থাৎ এই বাজার রাউন্ডে আজকের 4th যে কোশ্চেন সেটা আমরা দেখব কি আছে। বিদ্রোহী কবি কাকে বলে? গ্রুপ বি বাজার প্রেস করেছে। আমরা গ্রুপ বির কাছে অ্যানসারটা নেব। বলো। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তোমরা কি চ্যালেঞ্জ করবে এটা? গ্রুপ এ চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জ অন্য উত্তর বললে তবেই চ্যালেঞ্জ হবে, তাছাড়া কিন্তু হবে না। চ্যালেঞ্জ করবে না গ্রুপ এ, এটা সঠিক অ্যানসার। এরই সাথে সাথে কিন্তু গ্রুপ বি আরো 10 পয়েন্ট সংগ্রহ করে ফেলল এই বাজার রাউন্ড থেকে। এবার বাজার রাউন্ডের আজকের শেষ প্রশ্ন। কোথায় রাতের বেলায় সূর্য দেখা যায়? কোথায় রাতের বেলায় সূর্য দেখা যায়? গ্রুপ এ বাজার প্রেস করেছে, আমরা অ্যানসারটা নেব। বলো। জাপান। জাপান।
বি তোমরা কি এটাকে চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করবে না? গ্রুপ এ বাজার প্রেস করে যে উত্তরটা দিয়েছে কোথায় রাতের বেলায় সূর্য দেখা যায় সেটা কিন্তু জাপান বলেছে এবং জাপান কিন্তু ভুল অ্যান্সার। অর্থাৎ গ্রুপ এ -2 পয়েন্ট হয়ে গেল। অর্থাৎ এই রাউন্ড থেকে গ্রুপ এ কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি, বরং তারা কিন্তু দুটি প্রশ্নের ভুল অ্যান্সার দিয়ে 2 আবার 2 অর্থাৎ মোট 4 নাম্বার নেগেটিভ অর্থাৎ মাইনাসে চলে গেছে। আর গ্রুপ বি এখান থেকে দুটি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে 20 পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে আর একটি ভুল উত্তর বলে 2 মাইনাস হয়েছে। আমরা এবার টোটাল স্কোরটা দেখে নেব। র‍্যাপিড ফায়ার রাউন্ড এবং বাজার রাউন্ড মিলিয়ে গ্রুপ এ 26 অর্থাৎ 26 এবং গ্রুপ বি 38 অর্থাৎ 38 নাম্বার পয়েন্ট পেয়ে এগিয়ে আছে। আমরা দেখো এখানে কিন্তু প্রত্যেকটা রাউন্ডে পয়েন্ট ওঠানামা করবে, এটাই নিয়ম খেলার। কেউ কোনো রাউন্ডে এগিয়ে যাবে, কেউ কোনো রাউন্ডে পিছিয়ে পড়বে। আমরা দেখলাম প্রথম রাউন্ড অর্থাৎ র‍্যাপিড ফায়ার রাউন্ডে কিন্তু গ্রুপ এ এগিয়ে ছিল, গ্রুপ বি পিছিয়ে ছিল, কিন্তু দ্বিতীয় রাউন্ড অর্থাৎ বাজার রাউন্ডের পরে কিন্তু দেখা গেল গ্রুপ বি এগিয়ে গেছে আর গ্রুপ এ কিন্তু একটু পিছিয়ে পড়েছে। তবে আমাদের এখনো কিন্তু রাউন্ড বাকি আছে এবং সেই রাউন্ড থেকে গ্রুপ এ এগিয়ে যেতে পারবে বা গ্রুপ বি আরো এগিয়ে যেতে পারবে, তাদের সামনে সুযোগ রয়েছে। এবার দেখো তোমাদের থার্ড রাউন্ড চলে এসেছে, টেক্সট বুক চ্যালেঞ্জ রাউন্ড। টেক্সট বুক চ্যালেঞ্জ রাউন্ড এখানে কিন্তু দেখো প্রতি দলকে পাঠ্য বই থেকে 5টি প্রশ্ন করা হবে। তোমাদের যে টেক্সট বুক আছে অর্থাৎ তোমাদের ক্লাস 5 এর যে সিলেবাস রয়েছে সেখান থেকে প্রশ্ন হবে। প্রত্যেকটা দলকে আলাদা আলাদা ভাবে 5টি করে প্রশ্ন করা হবে। প্রতি প্রশ্নে 3টি অপশন পাবে এবং দুবার উত্তর দেওয়ার সুযোগ পাবে। প্রতি প্রশ্নে 3টি অপশন অর্থাৎ অপশন থাকছে এখানে এবং তোমরা দুবার বলার সুযোগ পাবে। যদি কোনো আনসার ভুল হয় তাহলে দ্বিতীয় আরেকটা সুযোগ থাকছে। প্রথম বারে সঠিক উত্তর 10 পয়েন্ট আর দ্বিতীয় সুযোগে সঠিক উত্তরে 5 পয়েন্ট পাবে। মানে দেখা গেল প্রথম উত্তর তোমরা বললে কিন্তু সেটা ভুল হয়ে গেল, তাহলে কিন্তু সেখানে কোনো নাম্বার পাচ্ছ না। দ্বিতীয় সুযোগ পাবে, সেখানে কিন্তু তোমরা 5 পেয়ে যাবে দ্বিতীয় সুযোগে যদি সঠিক বলতে পারো। আর সব উত্তর সঠিক দিতে পারলে 5 বোনাস পয়েন্ট পাবে, অর্থাৎ আরো বেশি 5 পয়েন্ট পেয়ে যাবে। আর কোনো প্রশ্ন পাস করতে পারবে না, অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং আলাদা আলাদা ভাবে। এখানে কিন্তু বাজার টেস্টের কোনো সিস্টেম থাকছে না। ঠিক আছে, রেডি তোমরা? গ্রুপ এ রেডি? গ্রুপ এ আমরা দেখি গ্রুপের প্রশ্ন কি আছে। হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস? নজরুলকে কবিতা লেখার জন্য কে ইন্সপায়ার করেছিল? হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস? অপশন এ, অপশন এ আছে কুমুদ রঞ্জন, অপশন বি নিবারণ চন্দ্র আর অপশন সি মাইকেল মধুসূদন। তোমাদের 3টি অপশনের মধ্যে যে কোনো একটা অপশন প্রথমে চুজ করতে হবে। হু ইন্সপায়ার্ড নজরুল? অপশন এ। ফাইনালি নিয়েছি অপশন এ সঠিক অ্যান্সার। এরই সাথে সাথে কিন্তু গ্রুপ এ তাদের টেক্সট বুক চ্যালেঞ্জ রাউন্ডের প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। এরই সাথে সাথে দ্বিতীয় প্রশ্ন চলে এসেছে। অরিয়র, অরিয়র শব্দটির অর্থ কি? অরিয়র একটি ইংলিশ শব্দ, সেই শব্দের অর্থ কি? প্রথম অপশন এসেছে শ্রমিক, দ্বিতীয় অপশন চাষি এবং তৃতীয় অপশন যোদ্ধা। সঠিক অ্যান্সার। এরই সাথে দ্বিতীয় প্রশ্নটিরও সঠিক উত্তর বলে গ্রুপে 10 পয়েন্ট সংগ্রহ করে ফেলল। কোনো কিছু নিচে বোঝাতে কি বসে?
কোনো কিছুর নিচে বোঝাতে গেলে কোন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়? আন্ডার, অ্যাবভ, বিসাইড। অপশন এ আন্ডার, অপশন বি অ্যাবভ এবং অপশন সি বিসাইড। অপশন এ। অপশন এ সঠিক অ্যান্সার, আরো 10 পয়েন্ট। পরের প্রশ্ন, কোন বানানটি সঠিক? এখানে দেখো তিনটি বানান, তোমরা ভালোভাবে কিন্তু লক্ষ্য করো। আসল যে উচ্চারণটা সেটা হচ্ছে অলিম্পিক, ঠিক আছে? আমি তোমাদেরকে বানানটা বলছি, তোমরা কম্পিউটার স্ক্রিনে ভালো করে দেখো কোন বানানটা সঠিক বানান সেটা তোমাদেরকে বলতে হবে। প্রথম অপশন এ তে যে বানানটা দেওয়া আছে ও এল আই এম পি আই সি, ও এল আই এম পি আই সি। অপশন বি তে যেটা দেওয়া আছে ও এল ওয়াই এম পি আই সি, ও এল ওয়াই এম পি আই সি। আর অপশন সি তে দেওয়া আছে ও এল ওয়াই এম পি আই এ। অপশন বি। অপশন বি সঠিক অ্যান্সার, আরো 10 পয়েন্ট সংগ্রহ হলো। দেখো এখানে তোমাদের যে পঞ্চম প্রশ্ন চলে এসেছে কম্পিউটার স্ক্রিনে, সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? এখানে তিনটি সংখ্যা তৃতীয় স্থানে দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম সংখ্যা তোমাদেরকে বলতে হবে। যদিও সংখ্যাগুলো হচ্ছে দশমিক সংখ্যা। অপশন এ তে এসেছে 10.10, 10.10। অপশন বি তে এসেছে 10.01 এবং অপশন সি তে এসেছে 10.001। কোনটা বড় সংখ্যা তোমাদেরকে বলতে হবে। অপশন এ। অপশন এ সঠিক অ্যান্সার। একবার জোরে হাততালি হোক গ্রুপ এর জন্য, কারণ গ্রুপ এ এই রাউন্ডে অর্থাৎ টেক্সট বুক চ্যালেঞ্জ রাউন্ডে 5টি প্রশ্নের উত্তর প্রথম অ্যাটেম্প অর্থাৎ প্রথম প্রচেষ্টাতে কিন্তু বলতে পেরেছে এবং তারা কিন্তু 50 পয়েন্ট আরো এক্সট্রা 5 বোনাস পয়েন্ট, মানে এখান থেকে তাদের টোটাল সংগ্রহ করা নাম্বার বা পয়েন্ট এখানে পেয়ে গেছে, সেটা হচ্ছে 55 অর্থাৎ 55। গ্রুপ বি তোমরা রেডি? গ্রুপ বি দেখো তোমাদের টেক্সট বুক চ্যালেঞ্জ থেকে কোশ্চেন চলে এসেছে, হু ওয়াজ দ্য ব্রাদার অফ দুর্যোধনা? হু ওয়াজ দ্য ব্রাদার অফ দুর্যোধনা? অপশন এ দ্রোণাচার্য, অপশন বি দুঃশাসনা, অপশন বি যুধিষ্ঠিরা। অপশন বি। অপশন বি সঠিক অ্যান্সার, 10 পয়েন্ট। আর্চার শব্দটির অর্থ কি? অপশন এ তীরন্দাজ, অপশন বি শিকারী এবং অপশন সি শ্রমিক। অপশন এ। অপশন এ তীরন্দাজ সঠিক অ্যান্সার। কোনো কিছুর পিছনে বোঝাতে কি বসে? অপশন এ অ্যাবভ, অপশন বি বিহাইন্ড, অপশন সি বিসাইড। অপশন বি। অপশন বি সঠিক অ্যান্সার। কোন বানানটি সঠিক? এখানে তিনটে বানান, দেখো একটু ভালো করে খেয়াল করো কোন বানানটি সঠিক আমি বলে দিচ্ছি। এখানে যে আসল শব্দ সেটা হচ্ছে ভ্যাকেশন। ভ্যাকেশন প্রথম যে স্পেলিংটা দেওয়া আছে প্রথম বানানটি হচ্ছে ভি এ সি এ টি আই ও এন, ভ্যাকেশন। না অপশন বি তে দেওয়া আছে ভি এ সি এ এস আই ও এন, আর অপশন সি তে আছে ভি এ কে ই এস ও এন। সঠিক স্পেলিং বা বানান কোনটি তোমাদেরকে বলতে হবে। অপশন এ। অপশন এ সঠিক অ্যান্সার, আরো 10 পয়েন্ট। সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম? এখানে কিন্তু সংখ্যাগুলো ভালো করে লক্ষ্য করো, আমি বলে দিচ্ছি সংখ্যাগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম। সরি, একটু মিস্টেক হয়ে গেছে। ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তোমাদেরকে বলতে হবে। দেখো অপশন এ তে আছে 99.90, অপশন বি 99.09, অপশন সি 99.99। কোনটা ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা তোমাদেরকে
আমাদেরকে বলতে হবে। অপশন বি অপশন বি সঠিক অ্যান্সার। এরই সাথে সাথে গ্রুপ বি কিন্তু 5টি প্রশ্নের সঠিক উত্তর বলতে পেরেছে প্রথম প্রচেষ্টায় এবং তারা কিন্তু 50 পয়েন্ট সংগ্রহ করে ফেললো এই টেক্সট বুক চ্যালেঞ্জ রাউন্ড থেকে। অর্থাৎ আরো এক্সট্রা কিন্তু 5 বোনাস পয়েন্ট পাবে, কারণ তারা প্রথম অ্যাটেম্পটেই কিন্তু তারা উত্তরগুলো বলতে পেরেছে। গ্রুপ বির জন্য একবার জোরে হাততালি হোক। এবার আমরা টোটাল স্কোরটা একবার দেখে নেব আবার। 3টি রাউন্ড শেষে অর্থাৎ র‍্যাপিড ফায়ার রাউন্ড, বাজার রাউন্ড এবং টেক্সট বুক চ্যালেঞ্জ রাউন্ড, এই 3টি রাউন্ড শেষে দুটো গ্রুপই কিন্তু প্রায় সমানে সমানে টক্কর দিচ্ছে। গ্রুপ এ 81 অর্থাৎ 81 পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে, গ্রুপ বি 93 অর্থাৎ 93 পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। হ্যাঁ, গ্রুপ বি একটু এগিয়ে আছে, কিন্তু গ্রুপ এর সামনে এখনো আরো একটি রাউন্ড আছে সুযোগ এই রাউন্ড থেকে এগিয়ে যাওয়ার। আর গ্রুপ বির সামনে কিন্তু সুযোগ রয়েছে আরো সামনে এগিয়ে যাওয়ার। আমরা দেখব আমাদের আজকে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে কে বিজয়ী হয়ে ওঠে। দেখো, এই রাউন্ডের নাম হচ্ছে পাজল রাউন্ড। পাজল রাউন্ডে নিয়মগুলো আমরা একটু দেখে নেব। টোটাল প্রশ্ন মানে মোট প্রশ্ন 5টি করা হবে। টোটাল প্রশ্ন হবে 5টি। প্রশ্নগুলির সঙ্গে একটি করে ছবি থাকবে। দেখো, ভালো করে লক্ষ্য করো, প্রশ্নগুলির সঙ্গে একটি করে ছবি থাকবে। বাজার যে আগে বাজাবে সে উত্তর দিতে পারবে। আর সঠিক উত্তরে 10 পয়েন্ট এবং ভুল উত্তরে 2 পয়েন্ট কাটা যাবে, মানে 2 পয়েন্ট কাটা যাবে আগের মতোই। যদি সঠিক উত্তর দিতে পারো তোমরা 10 পয়েন্ট পেয়ে যাবে, ভুল উত্তর বললে 2 পয়েন্ট কাটা যাবে। যে আগে কিন্তু বাজার টেস্ট করবে সেই কিন্তু এই সুযোগটা পাবে। অন্য দল চ্যালেঞ্জ করতে পারবে, সঠিক উত্তরে 5 পয়েন্ট পাবে এবং ভুল উত্তরে 1 পয়েন্ট কাটা যাবে। যদি ওদের উত্তর মনে হয় তোমাদের ভুল হয়েছে তাহলে কিন্তু চ্যালেঞ্জ করবে, এবং সঠিক উত্তর জানলে তবেই তোমরা কিন্তু চ্যালেঞ্জ করবে, কারণ সঠিক উত্তর না জেনে চ্যালেঞ্জ করলে কিন্তু ভুল হয়ে গেলে সেক্ষেত্রে তোমাদেরও নাম্বার কাটা যাবে। বুঝতে পেরেছো? রেডি? দেখো, এখানে বলেছে ছবিটিতে কয়টি লাল ত্রিভুজ রয়েছে। লাল ত্রিভুজ আমার দিকে নয়, সামনে তাকাও। লেস করেছে, আমরা গ্রুপে প্রথম সুযোগটা দেব। বলো, ছবিটিতে কয়টি লাল ত্রিভুজ রয়েছে? 9টি। তোমরা কি উত্তরটা চ্যালেঞ্জ করতে চাও? না, চ্যালেঞ্জ করবে না। সঠিক অ্যানসার। এই সাথে সাথে গ্রুপে কিন্তু 10 পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। এবার আমরা বাজার রাউন্ডে পরবর্তী প্রশ্ন এটা কি আছে সেটা দেখব। সঠিক উত্তর দাও। 15 এর সঙ্গে 2 গুণ করে তার সঙ্গে 10 যোগ করে 20 বিয়োগ করলে কত হবে? 15 এর সঙ্গে উত্তর বলো, গ্রুপ বি উত্তর বলো। 20। তোমরা কি চ্যালেঞ্জ করবে? না, চ্যালেঞ্জ করবে না। সঠিক অ্যানসার 20। পরের প্রশ্ন, ছবিটি কার? ছবিটি কার? ছবিটি দেখো ভালো করে, দেখে কার? ছবিটি কার দেখো, ভালো করে দেখো। ছবিটি কার? কি করবে? গ্রুপে পাস, গ্রুপে পাস। অর্থাৎ এখানে কিন্তু দুটো গ্রুপে কোনো পয়েন্ট পেল না। এবার আমরা দেখব পরের প্রশ্ন কি আছে। ছবিটিতে কয়টি টিয়া পাখি রয়েছে? গ্রুপে প্লেস করেছে, উত্তর বলো। 16টি। তোমরা চ্যালেঞ্জ করবে? আমরা গ্রুপ লিডারের কাছ থেকে উত্তর নিব, সাউদার কাছ থেকে। সাউদা 16টি বলেছে। না, তোমরা চ্যালেঞ্জ করবে না। সঠিক অ্যানসার। অর্থাৎ গ্রুপে এখান থেকে 10 পয়েন্ট সংগ্রহ করে ফেলল। এবার কিন্তু একটু আমরা ধৈর্য ধরবো, কারণ খেলাটা কিন্তু অনেকটাই জমে গেছে।
সামান্য নাম্বারে ইনক্লুড হয়ে আছে। অর্থাৎ গ্রুপ বি যদি এবার সঠিক অ্যান্সার বলতে পারে গ্রুপ বি কিন্তু জিতে যাবে, আর গ্রুপ এ তাদেরকে কিন্তু সঠিক অ্যান্সার বলতে হবে। তাই এই প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল, তোমাদেরকে এই প্রশ্নের উত্তর ভেবে চিন্তে এবং সঠিকভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা দেখি পরের প্রশ্ন কি আছে। দেখো এখানে একটা কতগুলো লেটার চলে এসেছে, বর্ণ চলে এসেছে ইংরেজি, সেখান থেকে কোন শব্দ অর্থ করা যাবে? গ্রুপ বি প্রেস করে দিয়েছে, আমরা উত্তর নেব। গ্রুপ বি তার উত্তর বলতে হবে কিন্তু উডল্যান্ড। উডল্যান্ড। তোমরা চ্যালেঞ্জ করবে না। না, সঠিক অ্যান্সার উডল্যান্ড। এই সাথে সাথে গ্রুপ বি কিন্তু তাদের 10 পয়েন্ট সংগ্রহ করে ফেললো। এবার আমাদের সময় হয়ে গেছে, আমাদের ফাইনাল রাউন্ড শেষে উভয় দলের পয়েন্ট কত হলো সেটা জানার সময়। আমরা জানি সময়টা খুব একটা আবেগময় সময়, কারণ এবার আমরা কিন্তু ফাইনাল রেজাল্ট আজকের এই প্রতিযোগিতা থেকে আমরা দেখি। এই কুইজ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় গ্রুপ এ অর্থাৎ সাউদা এবং তার টিম বা গ্রুপ বি ইউসুফ ও তার টিম কে জয়ী হলো। আমরা ফাইনাল স্কোরে যাব। ফাইনাল স্কোর চলে আসছে কম্পিউটার স্ক্রিনে। ফাইনাল স্কোর চলে এসেছে গ্রুপ এ 101 5টি রাউন্ড শেষ করে সংগ্রহ করতে পেরেছে এবং গ্রুপ বি 5টি রাউন্ড শেষ করে সংগ্রহ করতে পেরেছে 113। অর্থাৎ এই রাউন্ড থেকে এই প্রতিযোগিতা থেকে আজকে আমরা গ্রুপ বি কে জয়ী হিসাবে ঘোষণা করছি। জোরে হাততালি হোক।